একটা প্রবাদ আছে, সেই প্রবাদটা হলো মাদ্রাসা পড়া অজুর পড়া আর কি কলেজ ভার্সিটি পড়া কাদের পড়া। স্কুল কলেজ পড়া কি কাদের পড়া আর মাদ্রাসা পড়া কি আমার সাথে কইতে বলছো বলেন মাদ্রাসা পড়া অজুর পড়া আর স্কুল কলেজ পড়া কাদের পড়া। কেন্দ্র হইল স্কুলে বা কলেজে ভার্সিটিতে ছাত্র গেছে 2000 বা 5000 গেছে 5000 কলেজে ভর্তি গেছে একটাই অজুবিরে কলেজে ঢুকবে না, সবগুলো কি বিনা অজু, সবগুলো কি বিনা অজু। অজু ওরা বিনা অজু ক্লাস করে, হঠাৎ করে এক ছাত্র এসে দিয়ে পাইছে দিচ্ছে, তো আওয়াজটা পাশের দুই দিন ধরে শুনে আছে, পাশের দুই দিন নাকি শুনে গেছে। আর শোনার পরে এই বেড়ায় আর অজু করতে যায় না, এই ছাত্র অজু করতে যায় না, কারণ কলেজের পড়া অজু ছাড়াও কি আপনারা মনে আমার কথা বুঝুন না, কলেজের পড়া অজু ছাড়াও কি পড়া যায়। আর মাদ্রাসার পড়া কি অজু ছাড়া পড়া যায়? হ্যাঁ, মাদ্রাসায় কোরআন শরীফ নিয়ে বসছে, মাদ্রাসায় কি নিয়ে বসছে? কোরআন শরীফ নিয়ে বসছে। বসতে যায় সবাই কি করে, হঠাৎ করে একটা পিস পিস করে আওয়াজ চলে গেছে, পিছিয়ে পাইছে আর পাশে একজন শুনে গেছে, কিরে তো একটু জুলুস খাওয়া, হ্যাঁ তোমার তো ওষুধ কি শেষ, তুমি আর ঢুলো না। এ তো নিজেও জানে, ছাত্ররাও বলে ওস্তাদ যখন জানে যে ওষুধ নেই, এর দেখে কি করে যায় বের করে দেয়, বের করে দিয়ে কি করায় আগে ওষুধ করছে, এই ওষুধ করে এবার কি গণাশি বসতে পারে। কারণ যতক্ষণ ওষুধ নেই ততক্ষণ পর্যন্ত তার জন্য গণাশি করা কি ধরা নিষেধ। তাহলে কলেজ পড়া, ফাদের পড়া, মাদ্রাসা পড়া, ওষুধ পড়া, কি বলছি? কলেজ পড়া, ফাদের পড়া, মাদ্রাসা পড়া, ওষুধ পড়া। ওষুধ ছাড়া পড়া যায়? আর কলেজের ওষুধ ছাড়াও কি পড়া যায়? এটা ঠিক। আচ্ছা, এবার আপনার শুনুন, আমার এক উস্তাদ তিনি বলছিলেন মুমতাজুল করিম বাবা হুজুর, কেউ কি নাম শুনছেন? হাটহাজারী মাদ্রাসার নাম শুনছেন কে? সবাই আমরা হাটহাজারী মাদ্রাসা থাকতাম। তো হাটহাজারী মাদ্রাসার আমাদের বড় হুজুর যিনি আমাদের বুখারী শরীফ পড়াইছেন, হুজুরের নাম হলেন আল্লামা শাহ আহমদ শফি রহিমাহুল্লাহ। আর যিনি আমাদেরকে মুসলিম শরীফ পড়েছেন তিনি হলেন আল্লামা জুনায়েদ মাহমুদুল রহিমাহুল্লাহ। নাম শুনছেন? আরেকজন উস্তাদ আমার অত্যন্ত শুভাকাঙ্ক্ষী আমার সাহেব, আমাকে যিনি এজাজত দিয়েছেন, যিনি আমার একটা লিখিত বই ছাপিয়েছেন, এনার নাম হল মুমতাজুল করিম বাবা হুজুর। নাম কি? মুমতাজুল করিম বাবা হুজুর। হুজুরের একটা ঘটনা তোমাদেরকে নিয়ে বলি। হুজুর গেছে ইউরোপে। কোথায় গেছে? ইউরোপে। ইউরোপে গেছে আর এক মসজিদে মুসল্লি ধরে 1 লাখ। কয় লাখ? 1 লাখ মুসল্লি মসজিদে ধরে। এখন ওই দেশের বাদশাহ রাজা যিনি প্রেসিডেন্ট, তিনি দাওয়াত করছেন আরো অন্যান্য দেশের রাজা, বাদশাহ, ডোনার, কোটিপতি, ধনী, সবচেয়ে টপ লেভেলের লোকগুলো ওখানে কি করছে? দাওয়াত করছে। আর যেহেতু হাটহাজারী মাদ্রাসার মুমতাজুল করিম বাবা হুজুর তিনাকে দাওয়াত করছে, তিনিও আসছেন। কারণ আর যে বেলায় প্রেসিডেন্ট এই বেলা তো নামাজি, হুজুরের দাওয়াত দিচ্ছে, নিচ্ছে, হুজুর সম্পর্ক ভালো। এখন নামাজ পড়তে আসছে সব মুসল্লি, জুমার দিন সব কি মসজিদ ভর্তি হয়ে গেছে, মসজিদ ভর্তি হয়ে গেছে। 5 লাখ, 1 লাখ। আর আমাদের বাবা হুজুরের ছেলে রহিম মেটাল মসজিদের খতিব মুমতাজুল করিম আল্লামা মাহমুদ হাসান মুমতাজ, রহিম মেটাল মসজিদের খতিব, ওনার মসজিদে নামাজ পড়া যায় 20,000। কয় হাজার? তোমাদের জানা মতো আর কোনো মসজিদ আছে যে 20,000 মুসল্লি একসাথে নামাজ পড়ে? এটা এই মসজিদে পড়ে। আবার বাইতুল মুকাররম আর একটু বেশি আছে, এক্সপিরিয়েন্স বেশি। তো তাহলে 1 লাখ যে মসজিদে নামাজ পড়া হয়, তাহলে বোঝা গেছে অনেক বড়, অনেক বড় মসজিদ।
ওই মসজিদে যখন হুজুরের নামাজ পড়তে গেছে, এখন প্রেসিডেন্ট আসছে, তার যত মেহমান মোট দাওয়াত দিতে শুনছে নাকি 70,000 70,000 কি দিছে অতিথি দাওয়াত করছে প্রেসিডেন্ট। আর মসজিদের লোক ধরে কয়জন? 1 লাখ। তার 70,000 বেশি না 1 লাখ বেশি? তাহলে 1 লাখ বেশি, 70,000 কম। এরা সবাই নামাজ দাওয়াত করছে। এরা বড় বড় কোটি ধনী, একটা টপ লেভেলের বিশাল বড় বড় জাজ দেয়, বুঝলেন না আপনারা? এমন মসজিদে নামাজ পড়া কি জানেন না? মনে করেন যে ওনার মতন একজন হাফেজ কুরআন, ওনার মতন একজন হাফেজ কুরআন, বয়স হয়েছে 18, কত বয়স? 18। উনি ইমামতি করবেন। আর যত প্রেসিডেন্ট, দুনিয়াদার, কোটিপতি, ধনী, বড় লোক, লম্পট যা আছে সব কি মুসল্লি। কার পিছনে নামাজ পড়বো? 18 বছর বা 17 বছর হাফেজের পিছনে নামাজ পড়বো। এখন উনি নামাজ জন্য দাঁড়াইছে, মুয়াজ্জিন একামত দিছে, আল্লাহু আকবার, সূরা বললো, বিসমিল্লাহ বললো, সূরা মিলালো, সূরা মিলানোর সাথে আবার আল্লাহু আকবার, কোথায়? রুকুতে। তার মানে সব মুসল্লি যা আছে সবাই গেলে কই? আবার 17 বছর 18 বছর হাফেজ সাহেব আল্লাহু আকবার, তারাও এবার দাঁড়াইছে। আবার যখন হাফেজ সাহেব সবাই এখন সেজদা দাও, সব কি সেজদা গেছে, আবার সেজদা, এবার আল্লাহু আকবার, উঠো, আবার সেজদা দাও, আবার উঠো, আল্লাহু আকবার, মানে আওয়াজ মারেছে কি আল্লাহু আকবার, এটা গেল। আর জোরে বলেন না, কি বলছে? আল্লাহু আকবার। এইবার 2 সেজদা দেওয়ার পরে আল্লাহু আকবার, মানে শুধু স্টার্ট করো, কি করো? দাঁড়াও, কি বলছে? কে দাঁড়া করায়? 18 বছরের হাফেজে, সব কি কোটিপতি, ধনী, বড় লোক, এক একটা করে একটা বিশাল যাত্রায়, ঠিক আছে না? তো হাফেজ সাহেব মোটামুটি আল্লাহু আকবার বলতে আছে, আবার সূরা বলতো, আবার রুকু করলো, আবার রুকু করলো, সামি আল্লাহু লিমান হামিদা, আবার বললো রুকু, সেজদা, সেজদা করলো আল্লাহু আকবার, আবার আল্লাহু আকবার, আবার উঠলো আল্লাহু আকবার। এইবার ব্যাগের বসায় রাখছে, বা সবাই আত্মায়িত করেন, কি বলেন? তাশাহুদ। আপনার কথা বলেন না, কি পড়তে গেছে? তাশাহুদ। এইভাবে তো বলে না, মানে এবার যত এতক্ষণ রয়েছে মানে কি সবাই তাশাহুদ বলতো। তাশাহুদ পড়া শেষ ইমাম সাহেবের আগে, ইমাম সাহেব বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সবগুলার এতক্ষণ পর্যন্ত লেফট করায়া, রুকু সিজদা করায়া কি জিরে আবার বলো কি এবার সালাম বেরান, এবার সালাম বেরান, এবার যার যে মনোযোগ আছে এবার আপনারা কি ছেড়ে দেন। তার মানে এই দেশের হাসিনার কথা ব্যাগে উঠতে আর বইত, ঠিক না বেটে? এই দেশের তারেক রহমানের কথা মানুষ উঠে আর বসে, ঠিক না বেটে? এই দেশের এমপি মন্ত্রীর ব্যক্তির কথায় এই দেশের মানুষ উঠে আর বসে। আর 18 বছরের হাফেজে কোরআন, তার ভিতরে একটাই আছে, কি আছে? কোরআন আছে। এই জন্য কোরআনের বদৌলতে এই হাফেজ সাহেব এত বড় বড় প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রী, মিনিস্টার, কি যত বড় ব্যারিস্টার, যত বড় ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার আছে সবারই কি করালো? একবার বসালো, একবার সিজদা করালো, একবার কি রুকু করালো। তাহলে এই মুজিজা কিসের কারণে আসতে হয়েছে? কিসের কারণে? কোরআনের কারণে। কিসের কারণে? কারণ আপনাদের মধ্যে যদি এই কোরআন ঢুকে, পৃথিবীর যেখানে আপনারা যান, পৃথিবীর যেখানে আপনারা কি যান, আপনি যদি এক মসজিদের ইমামতি করেন, তা আপনার নিচে বড় বড় ব্যক্তিরা নামাজ পড়তে আইব, আপনি বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, সব কইবেন। এইবার আপনার মানব, ঠিক না বেটি? লেখাপড়া করছেন কই? মার্কাজুল আবরার হিফজুল কোরআন, আপনারা কইতে পারেন না, বলেন মাসাল না, বলেন। আপনি আছেন এখন ইউরোপ, কি নাম আপনার? মোহাম্মদ তাওফিকুল ইসলাম। লেখাপড়া করছে মার্কাজুল আবরার হিফজুল কোরআন মাদ্রাসা, আছে এখন কই? ইউরোপ। সেইখানে যে আল্লাহ রহমতে ঈদ চালাইছে, ইমামতি করতেছে এক মসজিদের, এরকম বড় বড় প্রেসিডেন্ট নামাজ পড়বো, আর তাহলে কি করাইব? একবার উঠাইব, একবার বসাইব। তাহলে এই কোরআনের মর্যাদা পাইছে কোথা থেকে? এখন
এই কোরআন পাইছে এই মাদ্রাসা থেকে, তাহলে এই মাদ্রাসার জন্য আপনাদের কিছু করণীয় আছে না নাই? এক নম্বরে করবেন বেশি বেশি দোয়া। এক নম্বরে জন্য কি দোয়া, যেন আল্লাহ তাআলা এই মাদ্রাসাটাকে ভরপুর কবুল করে নেন। দুই নম্বরে দোয়া করবেন এই প্রতিষ্ঠানের যিনি উস্তাদ আসাতিজা হাফিজ, কি নাম হুজুরের নাম কি? আপনার বড় হুজুরের নাম কি? হুজুর জোর দেওয়া হবে। আল্লাহ হুজুরের যত সমস্যা আছে, যত পেরেশান আছে, যত ওনার রোগাওট আছে, আল্লাহ আপনি কি করে দেন? সহজ করে দেন। তিন নম্বর একটা দোয়াটা করবেন কেমনে আমি আপনাদের শিখে দিই। আপনাকে আম্মু আব্বু আসেনি? কার আম্মু নেই? আব্বু নেই? কেউ নেই? সবাই আছে? মাশাআল্লাহ। বাবা কারো নাই? এমন কেউ আছে? মা নাই, কারো আছে? সুবহানাল্লাহ। আপনারা তো সব আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। আপনারা অনেক ভাগ্যবান, আপনারা অনেক ভাগ্যবান। তো আপনারা যে বাসায় যান, আব্বুকে সালাম দিয়ে কি করবেন? বলুন। আব্বুকে সালাম দিয়ে কি করবেন? চলেন। বিদেশ মোবাইলে কথা সালাম তো হয়েছে। আচ্ছা, আপু আছে কার কার? সালাম দেননি? নানু আছে কার কার? সালাম দেননি? আপনার দাদু আছে কার কার? সালাম দেননি? সালাম দিলে কয়টি লাভ পারেন? সালাম দিলে পারেন না? সালাম দিলে 3টি লাভ। সালাম দিলে 1 নম্বরে 100টি নেকি পাওয়া যায়। 2 নম্বরে মা বাবার তারিফ হয়। 1 নম্বরে মা বাবার প্রশংসা হয়। 2 নম্বরে ওস্তাদের তারিফ হয়, ওস্তাদের প্রশংসা হয়, মা বাবার প্রশংসা হয়, আর 100টা নেকি পাওয়া যায়। সালাম দিলে কত লাভ পাওয়া যায়? 1 নম্বরে কি 100 নেকি পাওয়া যায়। 2 নম্বরে মা বাবার প্রশংসা হয়। 3 নম্বরে ওস্তাদের তারিফ হয়, ওস্তাদের প্রশংসা হয়। কেন? ওর ঘিরে ওর কাজ ছেলে এত সবাই সালাম করে পারে ভিতরে। নোয়াখালী কে আছে, এও নেই। কুমিল্লার কে আছে, ব্রাহ্মণবাড়িয়া কে আছে, চাঁদপুরে কে আছে? চাঁদপুর আর কুমিল্লা বলো না, আমার ভাষার কথা ভিতরে যাবে নোয়াখালী। ঠিক আছে না? তোমরাও আপনারা বুঝলাম যেহেতু আন্তর্জাতিক কথা কি আছে, মোটামুটি 1 লাইন আছে। আমি বলি এখন তোমার নাম কি? রাইহান। রাইহান বাড়িতে শুধু সালাদ করে কি করে? নানিরে দেয়, একবার দাদুরে দেয়, চাষিরে দেয়, উফিরে দেয়, মামারা দেয়, খালারা দেয়, শুধু সালাম আর সালাম। পার্শ্ববর্তী চাষি আছে, জেডি আছে, আমরা আবার কিছু আছে, কয় জাফা আপনার মনে হয়, আপনার খুব মনে হয় আপনার ছেলে ওই পড়ে, কোন মাদ্রাসা পড়ে? আরে আমার ছেলে তো মাদানীনগর মার্কাজুল আবরার হিফজুল কুরআন মাদ্রাসা পড়ে। আমার ছেলে মাদ্রাসা পড়ে। আল্লাহ, আপনার ছেলে সবাই সালাম দেয়, আর আমার পোলা কলেজে পড়ে, এরপরে সালাম দেয়। ঠিক না বেটি? আর জোরে কর না, ঠিক না বেটি? আসতে হয়েছে, আপনি জোরে কর। আমার ছেলে কলেজে পড়ে, সালাম নাই, আর তোমার ছেলে মাঝে পড়ে শুধু দেয়, সালাম দেয়। তাহলে মা বোনদের মধ্যে একটা কি হয়ে গেছে? প্রসার হয়ে গেছে, সুসংবাদ হয়ে গেছে। আরে কার ছেলে? আরে ওই জন্য মুখের ছেলে। দেখছো, এর সালামে মা বাবাও প্রশংসা হয়ে গেছে, মাদ্রাসাও কি হয়ে গেছে? প্রশংসা হয়ে গেছে। দেখছো, সে শুধু সালাম দেয়। আচ্ছা, এখন সালাম দেওয়ার কারণে পরবর্তীতে মায়ের কয়ে রে, ও আচ্ছা আপা, আপনার ছেলে যে মাদ্রাসা পড়ান, মাদ্রাসার নাম কি? মাদানীনগর মার্কাজুল আবরার হিফজুল কুরআন মাদ্রাসা। ও আচ্ছা, আমার ছেলেটাও আপা আপনি
আপনার সন্তানের সাথে এই মাদ্রাসা একটু কোথায় পড়ালেখা করে, মাদ্রাসাটা কোন জায়গায় অবস্থিত, আর এই মাদ্রাসার বড় হুজুরকে এটা আমাদের যদি আপনি বলেন নিয়ে যাওয়ার জন্য, তখন কী করবো? এর আপনার সাথে যোগাযোগ করবো। যোগাযোগ করে কী করবো? আস্তে রায়হানে আর কাজ আপনার একটু করার মাদ্রাসা কী করবে? নিয়ে আসবে। এখন বলো, শুধু তুমি সালামেরা করছো, কি করছো? তুমি কি দাওয়াত দিছে আমি মাদ্রাসায় আসো, আমাদের মাদ্রাসায় ভালো পড়ালেখা হয়, ভালো খানা দানা হয়, ভালো ওস্তাদ, যোগ্য আলেম, এটা কি কেউ বলছে? হয় বলছে? বলুন হয়। শুধু কি করছে? কারা সালাম করছে? নানিরে সালাম করছে, দাদুরে করছে, আর কারে কয়টা গা তোমার বললাম না, চাষি আম্মুকে সালাম করলো, আলাম্মাকে সালাম করলো, বাবাকে সালাম করলো, আমাকে সালাম করলো, শুধু ওর ভিতরে টেবলেট একটাই। তো ফুফি কি উত্তর দিল? আমার সন্তান কলেজে পড়ে, একদিনও আমারও দেয় না, এলাকাতেও দেয় না, আর আমার ছেলে মার্কাজুল আপনার হিন্দু কোরআন মাদ্রাসা করে এই ব্যাগে সালাম করে, তাহলে আমার পুরানো এই মাদ্রাসা দেওয়ার দরকার, তাহলে আলহামদুলিল্লাহ আমার পর্যায়ে কী হবে? শান্তি হবে। ঠিক না বেটি? আসতে না হয়েছে, ঠিক না বেটি? তাহলে আপনার কি করতে হবে? বেশি বেশি। আচ্ছা, এই মাদ্রাসা কি সাউন্ড বক্স আছে? এই সাউন্ড বক্স, এই মাদ্রাসায় কি কথা বলতে পারে? মাদ্রাসায় কথা বলতে পারে? পারে না। সাউন্ড বক্স কয়টা আছে? এমন কয়টা আছে? একটা। তাহলে সাউন্ড বক্স আছে একটা, ওস্তাদ আছে কয়জন? 2 জন। তাহলে সাউন্ড বক্স সহ ওস্তাদ সহ হইলে কয়জন? আমরা ছাত্র আছেন কয়জন? 30 জন বা 35 জন। আপনারা 35 জনে 35টা সাউন্ড বক্স, 35 জনে 35টা স্পিকার, 35টা কি স্পিকার। আপনারা এই মার্কাজ আপনার হিফজুল কোরআন মাদ্রাসার তালেবে ইলম যেখানেই যান সেখানেই কি স্পিকার বাজতেছে? ওই স্পিকারে কি বাজে? আসসালামু আলাইকুম। বলেন কি? তাহলে মার্কাজ আপনার হিফজুল কোরআন মাদ্রাসার পরিচিত তারা কি পাইছে না পায় নাই? তো এখন আপনি সুনিশ্চয় বাড়ি দিয়ে গেছেন, সালাম করছেন কয়জনকে? 10 জনকে। কয়জনকে সালাম করলেন? 10 জনকে। ছাত্র আছে 35 জন। তাহলে 35 জন যদি 35টা জেলা যায়, 35টা থানা যায়, 35টা ইউনিয়নে যায়, 35টা গ্রামে যায়, বা 35টা বাড়িতে যায়, 10 বার সালাম করে এখন মার্কাজুল আপনার স্পিকার আছে একটা, আর আমরা যে বিভিন্ন জেলা যে প্রচার করতে আছেন, এই কোন মাদ্রাসার ছাত্র খালি সালাম দেয়, ওই কোন মাদ্রাসা? মার্কাজুল। ছাত্র কি 35 জন থাকে না? এটা একারে এটা কয়তলা? 4 তলা। 4 তলা থেকে নিচতলা মধ্যে কয়তলা? 3 তলা। সরি 4টা ফ্লোর। এই 4টা ফ্লোর আপনার যে যত জেলা ছাত্র সালাম বোঝাইবেন, একজনে যদি 10 জন করে নিয়ে আসে ছাত্র, পুরা নিচতলা থেকে উপরের তলা থেকে নিচতলা পর্যন্ত জায়গা দেওয়া যাবে না। জায়গা দেওয়া যাইব? তাহলে বোঝা গেছে আপনাকে একটা অভাব। আমরা ওস্তাদের জন্য দোয়া করেন, এটাও ঠিক আছে, আর মাদ্রাসার জন্য দোয়া করেন, এটাও ঠিক আছে, কিন্তু আপনারা এলাকা যে সালাম দেন, রোগ ধরা পড়ছে কি? আপনাদের কি রোগ ধরা পড়ছে? সালাম দেন। ওস্তাদ 2 জন আছে, আরে আল্লাহ 35 জনের জন্য 2 জন, 35 জনের তো একজনও পাঠাতে পারে কেউ, তারপর 2 জন আছে। তাহলে আপনারা 2 জনের ওস্তাদের কাছে আপনারা পড়েন, আপনাদের একটা রোগ পাওয়া গেছে, আপনারা সালাম করেন। আপনারা কি বেশি বেশি সালাম করবেন? একজনে যদি 10 বার সালাম করে, বাসা যায় 10 বার সালাম করে, বাবা ওই শাশিগণ, ফুফিগণ, জেঠিগণ, খালাগণ, মামিগণ, দাদিগণ, আত্মীয় যেখানে আছে আইসা জিজ্ঞাসা করবে, তোমার ছেলে কই পড়ে? জিগেবো না জিগেবো না? তোমার সন্তান কই পড়ে? তোমার বাচ্চা কোন মাদ্রাসায় পড়ে? মাদ্রাসার নাম কি? মাদ্রাসা কোথায় অবস্থিত? ওই মাদ্রাসার বড় হুজুরের নাম কি? কইব না কইব না? তোমরা বাড়িতে সালাম দাও না, এই জন্য তুমি কি হেও চিনে না, আর তুমি কোন মাদ্রাসায় পড়ো এটাও জানে না, তোমার মাদ্রাসার নামও জানে না, তোমার বড় হুজুরের নাম জানে না। তাহলে দোষ তো ওস্তাদের না, দোষ তো সব তোমাদের।
এই ওস্তাদের ঠকাই দিয়েছো তোমরা, এই ওস্তাদের এই যে ঘর ভাড়া, ওস্তাদের বেতন, খানা পিনা সব মিলে ঠকাই দিয়েছো তোমরা। এখন তোমরা এই যে ঠকাই দিয়েছো তোমরা হুজুরের, তাও যদি বলে রাখো আমরা তো হুজুরের ঠকাইছি, সালাম কালাম করি না এলাকা যায় ছাত্র মাত্রা এনে অঞ্চে আমরা 20,000 করে মাস্টার দেন। এটা 20,000 টাকা, 1,000 টাকা দিলে আমার কষ্ট হয়, 20,000 টাকা দিবে দিব না। আর তোমরা কি চাও তোমরা ওস্তাদের দুঃখে সুখে থাকো? তোমরা চাও না যে ওস্তাদ সফল হোক, অর্থনৈতিক বাড়ো, ছাত্র বাড়ো, ওস্তাদে আমাদের বড় হুজুরে আরো ওস্তাদ নিয়ে প্রতিষ্ঠানটাকে সুন্দর মতো পরিচালনা করো? তোমরা চাও না? চাও না? ছাত্র সবাই চাও? হাত নাও, তাহলে আমার 20,000 টাকা কে আনতে পারবে? আচ্ছা 10,000 টাকা কে আনতে পারবে? একজন না, 5,000 টাকা একজন আনবা না। এমনি হুজুরের ভালোবাসি কিন্তু আনবা, হ্যাঁ বেতন বলে সে তো চালাক মানুষ, সে চিন্তা করো যা হুজুর তো কইতে আছে তাহলে বেতনটা দিয়ে দিতে 5,000 টাকা হয়ে যাবে, চালাক না? আচ্ছা আমার প্রশ্ন হলো, তোমার থেকে তোমার ওস্তাদের 20,000 টাকা চায় না, 1,000 না 1 টাকাও চায় না, কি কোনো কি চায়? এই বাবারা আমি দুঃখী আছি, আমার 1 বস্তা চাল এনে দিন, আজকে আমার মোবাইল বিল চালাই দেবেন, আমার যে 50,000 টাকা মোবাইল ঢুকে দেবো বাবারা বলে, ওস্তাদে বলে। তোমাদেরকে সংজ্ঞান দেয়, ওইটার বিনিময় যে একটা তোমরা হুজুরকে খুশি করবে, ওটা তো পারবে না। এখন প্রশ্ন হলো, তোমরা কেউ 20,000 টাকা হুজুরকে দিতে পারবে না, তাহলে তোমরা এলাকাতে 20টা চালান করবে, এটাকে কি ব্যাপার? এটা সহজ না কঠিন? এটা দিদি কি টাকা লাগবো? হাতটা পারে। তাহলে একজনে যখন চাইবেন দৈনিক 20 জনকে, দৈনিক 20 বার, 20 জন হোক 30 জন হোক যতজন হোক, পক্ষে যেন একদিন 20 বার সালাম হয়, একদিন। তাহলে আল্লাহর রহমতে আপনি 20 বার যখন আল্লাহ মধ্যে ঘুরে সারাক্ষণ সালাম করবেন, একবার শাসির করে, খালার করে, মুভির করে, জেডি করে, আপনার না আরে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ঢুকে আসসালাম আসসালাম আসসালাম, কেউ ঘটনা কি আসসালাম কি? আরে সালাম দেয় কি মানে ঘটনা কি? আরে ওই অমুকের ছেলে ওই যে বিদেশ থাকে, এই ছেলেটা মাদ্রাসা পড়ায়, মাদানীনগর মার্কাজুল আপনার হিন্দুত্বমার মাদ্রাসা পড়ায়, এই জন্য এই ছেলেটা শুধু কি করে সালাম দেয়। তো হায় রে, আমরা ওর তোর দিকে পাঠাই, এরপর নামাজ ধরে না, সালাম দেয় না। আর তোমার বলা দেখছো নি মাসাল্লাহ মাদ্রাসায় বুঝা 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় পড়ে, 5 ওয়াক্ত নামাজ, এই যে একটা সুনাম হয়ে গেছে, এই যে বারবার সালাম করে এই যে একটা সুনাম হয়ে গেছে। পরের দিন করবো কি, আচ্ছা ঠিক আছে তাহলে আমার ছোট ছেলেটারও মার্কাজুল আবরার মাদ্রাসায় ভর্তি করাই দেবো, ঠিক না? ঠিক। আমার ছেলেটা কলেজে পড়ে, এখন তো নামাজও করে না, মানুষের সালামও করে না, আর তোমার 10 বছরের বাচ্চা মার্কাজুল আবরার মাদ্রাসা দিছ, এই সালামও দেয়, নামাজও পড়ে, এত ভালো, আমার তো খুব ভালো লাগে। তো তোমরা যদি বাসা বাড়ি সালাম করো, তারপরে না ছাত্র আসবো। তোমরা কি ছাত্র কি বাড়াতে চাও না কমাইতে চাও? তাহলে বাড়াতে চাইলে কি করতে হইব? তুমি 20,000 টাকা দিতে না 20 বার সালাম দিতে হইব। যে 20,000 টাকা দিতে পারো আস্তে চুপ বুঝে বাইরে দিয়ে দিবে, আর যে না পারো এই বেশি বেশি সালাম লাগে, ঠিক আছে নি? আল্লাহ পাক আপনাদেরকে বেশি বেশি সালাম দেওয়ার জন্য তৌফিক দান করুন। আমিন। আমি এক দুজনে বলছি, বাকিরা কয় আমি জোরে বলুন আমিন। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ كما صليت على إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রথম দুইটা কথা, মাদ্রাসা পড়া আর কলেজ পড়া, আর জোরে বলেন মাদ্রাসা পড়া আর কলেজ পড়া দেখবো এলাকাতে বছর পরে হুজুর কইছে মাদ্রাসা পড়া, পড়া, স্কুল কলেজ ভার্সিটি পড়া বুঝিয়ে দিবেন, বুঝছেন না সবাই? এখন দোয়া করবেন 3টা, কটা দোয়া? 1 নম্বর দোয়া করবেন আপনারা ভালো যোগ্য হয়ে ও ইউরোপে, মনে আছে করো না, ইউরোপের কাটাগারে কি করাইবেন? উঠাইবেন আর বসাইবেন, ঠিক না বেটি? এটা ঘটনা আমার হুজুর শোনাই দিবেন, এই ঘটনা হুজুর মনে করতে পারে না।
আর 2 নম্বরে কি আপনাদের ওস্তাদের জন্য ওস্তাদ বানাবে মাদ্রাসার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলার খাজানা থেকে, আল্লাহর খাজানা মানে গোডাউন, খাজানা মানে কি চাউলের গোডাউন দেখছেন নি, রডের ফ্যাক্টরি দেখছেন নি, আরে আল্লাহ রডকে রড অভাব নেই, একদম খালি ট্রাক বেড়ে বেড়ে কি সিরিয়াল ধরে সব জেলা নিয়ে যায়, যেন আল্লাহ পাকের গোডাউন একটা আছে, এখানে চাউলের বস্তা বস্তা আছে, এই গোডাউনটা দেখছো, টাইলের বস্তা আছে, টাকার বস্তা আছে, হ্যাঁ হুজুরের বস্তা আছে, ছাত্র ফ্যাক্টরি আছে, যেন ওইখান থেকে মার্কাজুল আবরার হিফজুল কোরআন মাদ্রাসায় চাউলের বস্তা পাঠায়, টাকার বস্তা পাঠায়, ছাত্রের বস্তা পাঠায়। দোয়া করবেন ইনশাআল্লাহ। 1 নম্বরে দোয়া তোমাদের শিক্ষার জন্য, 2 নম্বরে দোয়া কি বুঝতে পারেন মাত্র তো বললাম মাদ্রাসার ওস্তাদ বানাবে মাদ্রাসা, দুইটা এক, যত জরুরত আছে আল্লাহ তাআলার খাজানা থেকে তোমরা কি ছায়া নিবা। 3 নম্বরে দোয়া হলো যারা এই মার্কাজুল আবরার হিফজুল কোরআন মাদ্রাসার নিজস্ব স্থায়ী ক্যাম্পাস হয়ে যায়, এই দোয়া পারবো না ইনশাআল্লাহ। কে বাদ তোলো, কে বাদ তোলো, আল্লাহ পাক তৌফিক দান করুন। দোয়া করে দেন, আপনি দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين يا قاضي الحاجات يا كافي المهمات يا دافي البليات يا مجيب الدعوات يا حلال المشكلات يا أرحم الراحمين رب اغفر وارحم وأنت خير الراحمين اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم والله خير حافظا وهو أرحم الراحمين مولاي الكريم فرد العالم আপনার বান্দা আল্লাহ অবশ্যই তার মার্কাজুল আবরার মাদ্রাসার মধ্যে বসে তোমার বান্দা তালেবে ইলম মাসুম ছাত্রদের নিয়ে তোমার রহমতের গোড়াও রহমতের খাজানার দিকে হাত উত্তোলন করে তোমার দিকে তাকিয়ে আছে আল্লাহ। এই মাদ্রাসার মুদির, এই মাদ্রাসার প্রিন্সিপালের যত জরুরত আছে আল্লাহ তোমার খাজানা থেকে, তোমার গোডাউন থেকে তুমি টাকা পাঠিয়ে দাও আল্লাহ। ছাত্রদেরকে মহাক্কের পর আলেমে দ্বীন বানায় দেন আল্লাহ, তাদেরকে ইলমে নাফে দান করেন, তাদের জ্ঞান শক্তি বাড়ায় দেন, এই মাদ্রাসাকে ছাত্রী আল্লাহ ভরপুর করে দেন আল্লাহ। এই মাদ্রাসার ঘর বানানোর ব্যবস্থা, টাকার ব্যবস্থা করে দেন আল্লাহ, উত্তম শিক্ষকের ব্যবস্থা করে দেন আল্লাহ, এই মাদ্রাসার স্থায়ী ক্যাম্পাসের ব্যবস্থা করে দেন আল্লাহ। তোমার বান্দা মাদ্রাসাটাকে নিয়ে আল্লাহ আপুরা গাইতেছে আল্লাহ সাগরের মধ্যে ভাসতে আছে, সাগরের মধ্যে যেখানে যে ফেনা পায়, কচুরি ফেনা পায়, সেইখানে সেই ফেনা ধরে ধরে সাঁতার কাটতেছে আল্লাহ একবার এটা ধরে, আল্লাহ একবার সেটা ধরে, আল্লাহ একবার স্রোতে নিয়ে যায়, আবার আল্লাহ স্রোত থেকে যান চলে আল্লাহ তোমার বান্দায় প্রতিষ্ঠানকে নিয়ে আল্লাহ সাগরে ভাসতেছিল মালিক, তুমি তোমার বান্দাকে আল্লাহ সহি সালামতে কিনারে পৌঁছে দাও, তোমার বান্দাকে তুমি সহি সালামতে সাগর থেকে কিনারে পৌঁছে দাও আল্লাহ। তোমার বান্দার এই মাদ্রাসার মুদির আল্লাহ তার যত জরুরত তোমার রহমতের গোডাউন থেকে তুমি পাঠিয়ে দাও আল্লাহ। ছেলে সন্তানদেরকে সহি সালামতে হেফাজত করো আল্লাহ। আসবে তোমার বান্দি আল্লাহ, তোমার বান্দা যাই তুমি পাঠাও দুনিয়াতে সহি সালামতে, দুনিয়ার কোনো পেরেশান মুক্ত করে আল্লাহ তোমার রহমত দিয়ে তুমি সহজভাবে তার জন্য সহজ করে দাও আল্লাহ। তুমি তাকে সহজভাবে আল্লাহ ব্যবস্থা করে দিও আল্লাহ। তালেবে ইলম মাসুম গুনাহমুক্ত জীবন যাপন নিয়ে আল্লাহ তোমার রহমতের গোডাউন দিকে করে বসে আছে আল্লাহ। শুরু থেকে এই পর্যন্ত যত দোয়া করা হয়েছে আল্লাহ, আমি যা জানি তা বলিয়াছি আল্লাহ, যা জানি না আল্লাহ তোমার বান্দার চাহিদা আছে আল্লাহ,
তোমার রহমতের গোড়াম থেকে সব তুমি ব্যবস্থা করে দাও সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন